আমাদের এখানে হোটেলের ব্যাপার, আমাদের তো এখানে আসা যাওয়া থাকে। আমাদের এখানে হোটেলের ব্যাপার, আমাদের জিপে আছে কার কাছে? দাও জিপে দাও, জিপে দাও, জিপে আছে দাও। এটা কি পুজোর হচ্ছে গো? কবে মনসা পুজো? আর ইংলিশের? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখন ওল্ড জগন্নাথ ধাম। সেটা হচ্ছে আমাদের দীঘাতে আছে, আমাদের অনেক দিন ধরে আছে, হয়তো তোমরা কেউ জানো না, সেটা দেখোনি তোমরা কেউ। তো আমরা এখন সেই ওল্ড জগন্নাথ ধামে যাচ্ছি গাইজ। ওল্ড জগন্নাথ ধামে যাওয়ার সময় বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। উই আর ড্যাম লাকি, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে একটা। আর আমি আর আমার বউ মিলে এখন যাচ্ছি হচ্ছে ওল্ড জগন্নাথ ধাম। সবাই তো আপনাদেরকে নতুন জগন্নাথ মন্দির, যেটা 30 তারিখে ইনগ্রেশন হয়েছে এপ্রিল মাসের 2025 সালে, সবাই জানেন হয়তো, সেটা দেখাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আজকে ওল্ড জগন্নাথ ধাম, দীঘায় যেটা ছিল অনেক বছর ধরে, অনেক পুরনো, আর যেটা কি এখন আমাদের নতুন মাসির বাড়ি হয়েছে। সো গাইজ কিপ স্টে টিউন আর থাকবেন সঙ্গে, আর আপনাদেরকে আমি দেখাবো। এখন আমরা ওখানেই যাচ্ছি, আর থাকুন সঙ্গে। আর কেমন লাগছে দেখে ব্লগটা বলবেন। আর নতুন আমাদের জগন্নাথ ধামের সব ব্লগ আমি দিয়ে দিয়েছি, সেগুলো দেখবেন, আর সেটার লিঙ্ক আমি দিয়ে দেব। তার সঙ্গে এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের ওল্ড জগন্নাথ ধাম। এক্ষুনি আমরা পৌঁছে যাব হচ্ছে দীঘার রাস্তায়। আমরা এখন তাজপুরের রাস্তায় আছি, বৃষ্টি পড়ছে, মানে তাজপুরের থেকে যেটা আমাদের মেরিন রাস্তাটা দিয়ে আমাদের এখন দীঘার রাস্তায় ওঠে সেটাই। আর এই দেখুন আমরা পৌঁছেও গেছি, এই হচ্ছে আমাদের দীঘার গেট, একদম দীঘার গেট। এই যে আমরা দীঘার গেট দিয়ে ওই দিকে যাবো না, আমরা দীঘার গেটে দিয়ে এই দিক দিয়ে আমরা এখন দীঘাতে এন্ট্রি মারলাম, এই দিকে দিয়ে দীঘাতে এন্ট্রি মারলাম। আর তার সঙ্গে আমরা এখন যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থল ওল্ড জগন্নাথ ধাম, দীঘার। আর আপনাদেরকে সব ব্লগে দেখিয়ে দিয়েছি আমি যে রাস্তাঘাট কেমন 4 তারিখের ছিল। তারপরে 5 তারিখে আমরা গেছিলাম হচ্ছে জগন্নাথ, নতুন জগন্নাথ ধাম, সেটার ব্লগও ছাড়া আছে, সেটাও দেখবেন। আর তার সঙ্গে আমি আজকে ব্লগ ছাড়ছি হচ্ছে ওল্ড জগন্নাথ ধাম, তো সেটার ব্লগ তো এটাতে আপনি দেখতেই পাচ্ছেন। সো গাইস স্টে টিউনড, আর প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের। অঙ্গনা, তোমার কেমন লাগছিল আমাদের নতুন জগন্নাথ ধাম? খুব ভালো লেগেছে না? খুব ভালো লেগেছে। আর সত্যিকারে বলতে গেলে আমারও খুব ভালো লেগেছে। আর দেখুন গাইজ, এই যে কি সুন্দর সব এইগুলো দেখছেন, সব এইগুলো সব পতাকাগুলো লাগানো হয়েছে নতুন নতুন সব রাস্তায়। এই জগন্নাথ মন্দির যেটা আমাদের ওপেন হয়েছে নতুন দীঘাতে, তার জন্য এই সব পতাকা লাগানো হয়েছে। আর এটা একদম দীঘার রাস্তা, ওল্ড দীঘার রাস্তা, এটা এই সব পতাকা লাগানো হয়েছে। আর আমি এখন গাড়ি চালাচ্ছি, যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থল ওল্ড জগন্নাথ ধাম, দীঘাতে। সো আকাশে কি সুন্দর দেখতেই পাচ্ছেন, পুরো বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে মেঘলা মেঘলা ওয়েদার, অসাধারণ। যদি আজকে থাকতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু আজকে আমাদেরকে ব্যাক করতে হচ্ছে কলকাতাতে।
যারা আমাদেরকে ফলো করেন তাদেরকে তো অনেক কি বলবো, অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা নতুন এটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর দেখুন কি সুন্দর লাগছে, পুরো একদম মেঘলা ওয়েদার। এই সোজাই হচ্ছে আমাদের সি বিচ, আর এই বাদিকে চলে গেল হচ্ছে রাস্তাটা আমাদের সিগাল, সি হক এসবের দিকে। আর এই দিকে হচ্ছে আমাদের ওল্ড দীঘার রাস্তা আর ওল্ড দীঘার মার্কেটের দিকে আমি এখন যাচ্ছি। আর ওখান থেকে আমি যাব হচ্ছে, এখন বাজ পড়ছে, বিশাল জোরে জোরে বাজ পড়ছে। বিশাল সুন্দর ওয়েদার। সো গাইস স্টে টিউনড, আমি ওখানে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন আছি হচ্ছে দীঘার রাস্তা, ওল্ড দীঘার থেকে যাচ্ছি হচ্ছে নিউ দীঘা। আর আমাদের চোখে পড়ে গেছে হচ্ছে, সবই আপনাদের আগের ব্লগে আপনি দেখিয়েছি, তাও আপনাদেরকে আমি এই ব্লগে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখুন, মানে বৃষ্টি পড়ছে, আপনাদের বাইরে থেকে দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে আমাদের নতুন চৈতন্য গেট, আর ডান দিকেই অশ্বদ্বার। এগুলো সব আমার ব্লগে ছাড়া আছে, দেখে নেবেন কাইন্ডলি। তাও এই রাস্তার উপর দিয়ে আমি যাচ্ছি বলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার রাস্তার উপর দিয়ে ভিউটা। এই দেখুন বাজ পড়ছে বিশাল জোরে জোরে, আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায়। এই দেখুন কি সুন্দর লাগছে না, সত্যিকারে অসাধারণ লাগছে। গাড়ির থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি নতুন জগন্নাথ ধাম। আজকে হচ্ছে 6 তারিখ, মে মাসের 6 তারিখ আজকে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওল্ড জগন্নাথ ধাম। এটা হচ্ছে নিউ জগন্নাথ ধাম আপনাদের দেখালাম, এবার আমি ওল্ড জগন্নাথ ধাম আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। সো গাইজ এই যে হোটেল সব দেখতে পাচ্ছেন এর ঠিক পাশেই, আর এই যে দেখতেই পাচ্ছেন কোনে একদম এক্স্যাক্টলি কোন জায়গা, একদম দীঘার স্টেশনের ঠিক পাশেই হচ্ছে ওইটা। সো গাইজ আর এরকম করে সাজানো হয়েছে পুরো রাস্তাঘাটগুলো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি মানে ভেতর দিয়ে দেখাই আপনাদেরকে এই বাদিকটা। সো আমরা এখন এই বাদিকটা নিলাম, মানে রেল গেটের, রেল স্টেশনের অপোজিট দিক দিয়ে। আর যারা ওল্ড দীঘায় আসছেন, ওল্ড দীঘা বলছি নিউ দীঘায় আসছেন, তাদেরকে দেখাই কিরকম করে আপনারা যাবেন, কারণ এখানে নেভিগেশন চলছে আর সেইভাবেই আমরা যাচ্ছি, কারণ আমি প্রথমবার যাচ্ছি। সো গাইজ দেখি আপনাদের কি দেখাতে পারি। শিওর এটা সো গাইজ আমরা এখন রাস্তা দেখাচ্ছে এই সোজাই জগন্নাথের, বলরাম আর সুভদ্রার রথযাত্রার ঘাটটা কোথায় আর মাসির বাড়িটা কোথায়। সো গাইজ আমরা এখন ওই দিকেই আগাচ্ছি, আর দেখি নেভিগেশন তো এদিকেই দেখাচ্ছে, বুঝতে পারছি না বৃষ্টি পড়ছে। সো কোন দিকে, এদিকে না, এদিকে না, বাট দেখাচ্ছে তো এদিকে ঘাট দেখাচ্ছে, জগন্নাথ ঘাট দেখাচ্ছে এখানে, জগন্নাথ ঘাট দেখাচ্ছে এখানে। সো দেখি আমি এখন যাই। আমরা ভুল পথে চলে এসেছি, আমাদের গুগল ম্যাপ ভুল দেখাচ্ছে, আর কি বলবো, গুগল ম্যাপ আমাদের দেখুন পুরো ভুল জায়গায় নিয়ে এসছে। মানে এই জন্য গুগল ম্যাপকে আমার ভরসা নেই, মানে এই জন্যই গুগল ম্যাপকে আমার ভরসা নেই। ঘাট বলেছি, আমাকে কোন ঘাটে নিয়ে এসছে ভগবান জানে। আর সামনেই দেখুন আমাদের সুন্দর সমুদ্র, দীঘার, নিউ দীঘার সমুদ্র। আর আমি এখন গাড়িটা ব্যাক করে দেখি, গাড়িটা ব্যাক করি, গাড়িটা ব্যাক করে বললো আমাদের একটা মাসি আমাদের বললেন যে
দীঘা থানার অপোজিটের দিক দিয়ে কিছু একটা রাস্তা মাস্তা আছে, আর মাসির বাড়ি বলে আসতে হবে। ওই আমি জগন্নাথ ঘাট লিখে ফেলেছি, এটা ভুল হয়ে গেছে আমাদের। এনিওয়েজ ঠিক আছে গাইজ, থাকুন, আর আপনাদের দেখাচ্ছি কখন আমরা কীভাবে পৌঁছাই। এখন আজকে কলকাতাতে পৌঁছাতে হবে আমাদের। ঠিক আছে, স্টে টিউনড গাইজ। গাইজ আমরা আবার গাড়ি ঘুরিয়ে নিলাম ওখান থেকে, যেমনি আপনারা দেখতে পারলেন। আর এখন আমরা এখান থেকে ক্রস করছি, মানে নতুন জগন্নাথ ধাম থেকে ক্রস করছি। কিছুক্ষণ আগে ক্রস করেছিলাম, আমরা আবার এখান থেকে গাড়িটা ঘুরিয়ে এখান থেকে ক্রস করছি এখন। আর এই দেখুন পুলিশের সামনে গাড়ি, কি করছে বুঝতে পারছি না আমি। কি হলো? হ্যালো ব্রাদার, এই দাড়ি পড়লো অনেকক্ষণ ধরে, বুঝলাম আবার আগিয়েছে। ও মানে টোটোগুলোকে হাঁটানো হচ্ছে এখান থেকে টোটোগুলোকে হাঁটানো হচ্ছে, এখান থেকে হাঁটানো হচ্ছে। এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে বাদিকগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে টোটোগুলোকে হাঁটানো হচ্ছে। মানে একটাও গাড়িকে এখানে দাঁড়াতে দিচ্ছে না, আর টোটো যারা দাঁড়াচ্ছে এখানে তাদেরকেও দাঁড়াতে দিচ্ছে না, সেটাই বোঝা গেল, মানে যা দেখতে পারলাম এক্ষুনি আমি। সো এই হয়েছে তার ব্যাপার। এই যে সবাইকে হাঁটানো হচ্ছে দেখুন, এই যে সব মারা হচ্ছে, এই যে সব মারা হচ্ছে, হাঁটানো হচ্ছে, সব মারা। তোলো না ওটাকে, দেখো তোলো। এই সব হাঁটানো হচ্ছে দেখুন গাইজ, সব হাঁটানো হচ্ছে। মানে এখানে একটাকেও দাঁড় করা দিল না, সব মানে এখানে হয় না যে সব বেরোচ্ছে যারা এখান থেকে, তাদেরকে নিয়ে সব হয়তো বেরোবে, তো সেটার জন্যই হয়তো তারা দাঁড়িয়েছিলেন আর তাদেরকে হাঁটিয়ে দেওয়া হয়েছে, যাতে রাস্তায় ভিড় জ্যাম না লাগে, স্বাভাবিক। আর আমরা এখন চৈতন্য দ্বার থেকে ক্রস করছি, ক্রস করলাম। আর এই দাদাকে জিজ্ঞেস করো তো কোথায় দাদা ভাই আমাদের ওল্ড জগন্নাথ ধামটা কোথায় গো? না ওল্ড পুরোটা সামনে, থানার আগে। সো গাইজ আমি এখন এখানে জিজ্ঞেস করলাম যে এখন, কারণ এই গুগল ম্যাপকে ভরসা করা যায়নি, আমি এখন আমাদের এই লোকজনকে জিজ্ঞেস করেই যাব। সো ঠিক আছে, থাকুন সঙ্গে। এই যে মাসির বাড়িতে আমরা পৌঁছে গেছি মানে ইন্ডিকেশন দিচ্ছে গাড়িতে যে এই রাস্তাটা হচ্ছে মাসির বাড়ি, মানে হসপিটাল একটা আছে, আর এখানে গেটও তৈরি হচ্ছে একটা, এই যে গেট তৈরি হচ্ছে এখানে। আর এই হচ্ছে আমাদের মাসির বাড়ি, সামনেই দেখতে পাচ্ছি আমি। এখানেই আমাদের জগন্নাথ, বলরাম আর সুভদ্রা আসবেন, 3 ভাই বোন আসবেন তাদের জগন্নাথ যাত্রা করে। এই আমাদের পৌঁছে গেছি আমরা গাড়ি করে একদম মাসির বাড়ি। এটাই হচ্ছে আমাদের নতুন মাসির বাড়ি, যেটা তৈরি হচ্ছে এখন দরজা বন্ধ আছে। আর এটা হচ্ছে আমাদের পুরনো জগন্নাথ ধাম। হয়তো আগে আপনাদের কেউ দেখায়নি এই ভিডিও এরকম টাইপের, বাট আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো লাইক কমেন্ট শেয়ার দেবেন। সো গাইজ আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে, দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির উপরে লেখা আছে, আর অ্যাড্রেসটাও আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, আর কবে স্থাপন করা হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, 1410 সাল, মানে বুঝতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের, কি সুন্দর। আর দেখুন একটা রেনবো উঠেছে, আর তার সঙ্গে এবার আপনাদেরকে আমি জগন্নাথ দর্শন করাচ্ছি। এই হচ্ছে আমাদের জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, অসাধারণ। আর এই হচ্ছে আমাদের গরুড় দ্বার, না গরুস্থমটা মাস্ট, দিস ইজ গরুস্থম, মিনি গরুস্থম। আপনাদের কালকের ব্লগে আমি দেখিয়েছি, কিন্তু হচ্ছে সেই
সুন্দর 16খানা স্তম্ভওয়ালা জায়গায় দেখে নেবেন কালকের ব্লগটা একবার। আর এটা হচ্ছে আমাদের আজকের জগন্নাথ, পূর্ণ জগন্নাথ। এই দেখুন কি সুন্দর, সবাই দর্শন নিন আর কমেন্টে জানান কেমন লাগছে। আর এই হচ্ছে আমাদের আদি জগন্নাথ, এই দেখুন সেবাশ্রম, সুন্দর। এখানে মন্ত্র লেখা আছে কিছু, উপরে সুন্দর মূর্তি করা, অনেক কিছু সুন্দর মূর্তি করা আছে অনেক কিছু। আর এই হচ্ছে দেখুন এখানেও লেখা আছে রেনবো, ওই যে রেনবো উঠেছে, রেনবো। আর এই যে জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম এর ঠিক অপোজিটেই এটা। আর এইটা তৈরি হচ্ছে আমাদের নতুন মাসির বাড়ি, এটা তো ছিল আগেরটা, আর এইটা তৈরি হচ্ছে নতুন মাসির বাড়ি। আর এইটা আমাদের গেট, এই জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দিস ইজ দি গেট, যেটা এখনো বাকি, মানে এটা এখনো কাজ চলছে। সো আর এটা হচ্ছে মাসির বাড়িটা। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ ধাম, ওল্ড দীঘার জগন্নাথ ধাম। গাইস কমেন্টে প্লিজ জানান কেমন লাগছে না লাগছে। আর আপনাদেরকে খালি জগন্নাথ ধামের মূর্তি দর্শন দেওয়াবো না, আমি আপনাদেরকে যারা আছেন এখানে তাদের সবার দর্শন দেওয়াবো। দেখুন কারা কারা এই মন্দিরে বিরাজমান। এই যে গরুড় স্তম্ভ, আর এই হচ্ছে তার ব্যাপার। আর এই দেখুন কি সুন্দর ভিউ, এই হচ্ছে পুরো মন্দির, এই হচ্ছে পুরো মন্দির। আর তার সঙ্গে এখানেই সমুদ্র, কি সুন্দর। আর ওখান থেকে মনে হয় ঘাটটা, যেখান থেকে নামবো ওখানে ঘাট বানানো হয়েছে, সিঁড়ি দেওয়া। এই যে সো গাইজ কেমন লাগছে আমাদের ব্লগ কমেন্টে জানাবেন। আর কেমন লাগছে আমাদের দীঘার ওল্ড জগন্নাথ ধাম। সবাই হয়তো নিউ জগন্নাথ ধাম দেখেছেন, এটা হচ্ছে ওল্ড জগন্নাথ ধাম দীঘার। আর আমরা আজকে রওনা দেবো তো কলকাতায়, আজকে আমরা রওনা দেবো কলকাতায়। আর ওয়েদারটা খুবই মিষ্টি ওয়েদার হয়ে তৈরি হয়েছে, আর কি বলবো। সো গাইজ এই যে মোটামুটি রেডি হচ্ছে, মানে এখানেও গেস্টরা আসছেন, সবাই দেখতে চাইছে যে মাসির বাড়ি কোনটা, তাই জন্য এখানেও মোটামুটি এই দেখুন মোটামুটি এখানে মোটামুটি ভিড়টি হচ্ছে এখন তো মোটামুটি হ্যাঁ হচ্ছে। এখানে ওর জন্য এখানে মাসির বাড়িতে লোকজন আসছে মানে ওই সকালবেলা মানে সব টাইমে আসছে। হ্যাঁ সকালবেলায় গরমের জন্য একটু অল্প অল্প হচ্ছে, আর রাত্রে একটু ভালো হচ্ছে, রাতে ভালোই ভিড় হচ্ছে মোটামুটি। সো গাইজ আর এটা তো আগেও ভিড় হতো না, এখন সবাই আসতো না, এটা নতুন আমরা নতুন জগন্নাথ ধামের জন্য এখানে ভিড় হচ্ছে। এখানটায় আগেও লোক হতো, এই ঈদের সময় লোক হতো, সবসময় লোক হয়। হ্যাঁ সব সময় হয়, কিন্তু ঈদের সময় একটু বেশি হয়, এই সময় একটু বেশি হচ্ছে। তো মন্দিরের জন্য না কিসের জন্য বলতে পারছি না, কিন্তু লোক হয়, লোক সেটা সমুদ্রের জন্য হচ্ছেই, প্লাস আমি এই জায়গাটার কথা বলছি না, এই জায়গাটাকে মানে মাসির বাড়ির জন্য একটু বেশি হচ্ছে একটু, মানে ওটাই আমি জিজ্ঞেস করছি। তো থ্যাংক ইউ ইনফরমেশন দেওয়ার জন্য। কি সুন্দর দেখুন রেনবো উঠেছে। আর তাহলে রওনা দেওয়া যাক কলকাতার জন্য।
গাইস কমেন্টে জানাবেন কেমন লাগলো মাসির বাড়ি আর আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দীঘার ওল্ড। সো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম। আর আপনাদেরকে আরেকবার আমি জগন্নাথের দর্শন দিয়ে আমি ব্লগটাকে শেষ করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে আমাদের একটা জিনিস আপনাদেরকে বাকি ছিল দেখানো, সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে এটা নতুন বানানো হয়েছে, সেটা হচ্ছে আমাদের জগন্নাথের ঘাট। আমাদের গুগল ম্যাপ কোথায় নিয়ে গেছিলো বুঝতে পারছেন তো। আর এটা হচ্ছে আমাদের জগন্নাথ ঘাট অ্যাকচুয়াল। অনেকজন স্নানও করছে ওখানে। এই যে এরকম টাইপের জায়গা, ওই যে মাসির বাড়ি। এটা না, এটা ওল্ড, এটা ওল্ড জগন্নাথ টেম্পল, তার পাশেই মাসির বাড়িটা। আর দেখুন কি সুন্দর রামধনু উঠেছে, এই দেখুন কি সুন্দর। আর এটাই হচ্ছে আমাদের ঘাট, এটাই ঘাটটা বানানো হয়েছে। এই যে কার্পেটগুলো এখনো আছে, এই যে কার্পেটগুলো এখনো আছে, এগুলো অ্যাকচুয়ালি কার্পেট। সো গাইস কেমন লাগছে আমাদের ব্লগ, কমেন্ট। এই যে